ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ৬ জন সহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক জানান, তাদের বিরুদ্ধে অনিয়মের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। এর সাথে রাজুকের কর্মকর্তাদের যোগসাজশ ছিল বলে জানান তিনি। রিপোর্ট করছেন আদিন সজীব। ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো দুর্নীতির মামলা হলো শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ায় ধরা খেলেন তারা। গত ২৬ ডিসেম্বর থেকে অনুসন্ধান শুরু করে দুদক জানতে পারে, পূর্বাচল নতুন শহরে কূটনৈতিক জোনে শেখ হাসিনা, তার ছেলে জয়, মেয়ে পুতুল এবং শেখ রেহানা, তার ছেলে ববি এবং মেয়ে রূপন্তীর নামে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ দেয়া হয়, যা তারা ক্ষমতার অপব্যবহার করে নিয়েছিল বলে প্রমাণ পেয়েছে দুদক। এ অভিযোগে মামলা হয়েছে শেখ পরিবার এবং একাধিক রাজুক কর্মকর্তা সহ মোট ১৬ জনের বিরুদ্ধে। আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক তাঁর মাতা জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তাঁর মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০১৭ অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এর সাথে জড়িত রাজুক সহ অন্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক। তারা এই প্লট বরাদ্দের সাথে যেই পর্যায়ের কর্মকর্তা এবং যেই বেনিফিশিয়ারি যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন এখানে আরও কারো সম্পৃক্ততা আছে বা আরও সম্পৃক্ততা তিনি পান, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।